একটা রুটি? হ্যাঁ, বাসা থেকে বের হওয়ার আগে তো তুমি বাবাকে বললা যে আমরা দরকার হলে গাছতলায় একটা রুটি খেয়ে থাকবো। তাই বলে কি সারা জীবন একটা রুটি ভাগ করে খাবো নাকি? এটা হয়? সারা জীবন কেন একটা রুটি খেতে যাব? এখন আপাতত এই একটা রুটি আমরা ভাগ করে খাই, আর কিছুদিন পরে দেখবো এই যে এতগুলো গাছপালা এখানে আছে এগুলোতে ফলমূল ধরবে, তখন আমরা এই গাছপালার ফলমূলগুলো খাবো। আর তাছাড়া আরো একটা বুদ্ধি কিন্তু আমার কাছে আছে। ওই যে সামনে খালি জায়গাটা দেখতে পাচ্ছ না, ওইখানে আমরা কিছু শাকসবজি লাগাবো, তারপর ওগুলো ফলন হলো ওগুলো আমরা খাবো, বাস শেষ, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। সেটা পরে হবে, আগে রুটি ভাগ করো তো, আমার ক্ষুধা লাগছে। বসো। এই নাও, খাও। এতটুকু কেন রুটি? দেখি তোমারটা, দেখি। আমারটা? কি ব্যাপার, তোমারটা বেশি আর আমারটা কম কেন? ছিঁড়ার সময় না ছোট বড় হয়ে গেছে, বুঝছো? এটা কোনো ব্যাপার না। বুঝছি, তাহলে তুমি এইটুকু খাও, আমি এটা খাবো। খাও। চলো, রুটি তো শেষ মোহনা, পেট তো ভরে নাই। ভয় নেই? আমার তো ভরছে। ওই যে তোমার মেয়ের সংসার। শোনো না, খাবারগুলো ওদের সাথে একটু ভাগ করে খাই। ওদেরকে এভাবে দেখে আমার খুব খুব কষ্ট হচ্ছে। মমতা, আমরা এখানে মায়া দেখাতে আসিনি, আমরা এসেছি ওদের ওই কাটা ঘায়ে নুনের ছিটা দিতে, ঠিক আছে? আর শোনো, আমরা এখন দুইজনে এই জায়গায় বসে এই পোলাও, বিরিয়ানি, মাংস যা কিছু আছে সবকিছু মজ করে খাবো, ঠিক আছে? আর ওদেরকে বোঝাবো বাড়ি থেকে চলে আসার যন্ত্রণা কতটুকু। ড্রাইভার, আমাদের দুইজনের জন্য টুল আর এক বোতল পানি নিয়ে আসো। ফেটে যাচ্ছে কষ্টে। এই দেখো, আমার শ্বশুর শাশুড়ি আসছে, আমি গিয়ে সালাম করে আসি। এই খবরদার না, ওরা কি তোমার জন্য আসছে না তোমাকে মেনে নিছে? যেদিন তোমাকে মেনে নিবে সেদিন যে সালাম করো। আরে ওনারা বোধহয় আমাদের জন্যই আসছে, মেনে নেওয়ার জন্যই আসছে। তুমি আমার বাবাকে চিনো না, আমার বাবা ভাঙবে তবু মচকাবে না, নিশ্চিত অন্য কোনো ফোন দিয়ে আছে। দাও দাও তো দাও, খাবারগুলো আমাকে দাও। খাবার থেকে কি সুন্দর স্মেল আসতেছে, মনে হয় খাবারগুলো আমাদের দুইজনের জন্যই আনছে, কিন্তু লজ্জায় বলতে পারতেছে না। একটা কাজ করি, আমি ওখানে গিয়ে কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করি, তাই নিয়ে আমাদেরকে দিয়ে দিবে। এই হ্যাঁ কোথাকার, ছি 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 ছি, কুকুর বেড়ালো তো তোমার থেকে ভালো হয়। হ্যাঁ, এত নির্লজ্জ কেন তুমি?